বেশ কিছুদিন ধরে আমি আপনাদের সঙ্গে লেতে যে ঘুরতে গেছিলাম তার ভিডিও শেয়ার করছি। প্রথমেই আমি কিছু স্টিল পিকচার আর মজার কিছু ভিডিও দিয়ে স্টার্ট করলাম। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কিন্তু খুব মজার হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে। বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা এবং খুব সুন্দর কয়েকটা স্মৃতি নিয়ে চলে এলাম আবারও আপনাদের কাছে। তাহলে শুরু করি আমি আমার আজকের ভিডিওটা। এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে থিক্সে মনেস্ট্রিটা বাইরে থেকে দেখিয়েছিলাম। এখন আমরা থিক্সে মনেস্ট্রি যাচ্ছি। আজকে মনেস্ট্রির ভেতরটা একটু আপনাদেরকে দেখাবো। যাওয়ার রাস্তাটা কি অসাধারণ দেখুন। এই লেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মনেস্ট্রি আছে, অনেক অনেক মনেস্ট্রি আছে। এবং এই যে থিক্সে মনেস্ট্রিটা, এটা লের বেশ বড় একটা মনেস্ট্রির মধ্যেই কিন্তু পড়ে। প্রত্যেকটা মনেস্ট্রি কিন্তু পাহাড়ের ওপরে আছে। তার মানে কিন্তু ভাববেন না যে বাবা পাহাড় চড়ে আমাদের উঠতে হবে হেঁটে হেঁটে, একদমই না। গাড়ি কিন্তু প্রত্যেকটা মনেস্ট্রির পাহাড়ের যেখানেই হোক না কেন একদম উপর অবধি গাড়ি যায়। যেমন এই যে মনেস্ট্রিটার বাইরে এখানে হচ্ছে পার্কিং, আর সামনেই দেখুন গেট। এখানেই আমাদের গাড়ি কিন্তু নামিয়ে দেবে। এবার আপনাকে হেঁটে হেঁটে ভেতরে ঢুকতে হবে। আর এই যে হেঁটে ঢোকার যে রাস্তাটা বা গেটটা, এখান থেকে যদি গাড়ি করে যেতে হতো তাহলে খুবই বাজে লাগতো, কেননা ঢোকার যে রাস্তাটা বা গেটটা অপূর্ব সুন্দর। আর এই রকম চাকা তো ওখানে সব কটা মনেস্ট্রিতেই থাকে। যখন আপনি পুরো রাউন্ড কমপ্লিট করবেন তখন একটা টাং করে আওয়াজ হয়, যেটা খুব ভালো লাগে। আর মোটামুটি 3বার ওই চাকাটাকে ঘোরাতে হয়। যাই হোক, চলে এসেছি মনেস্ট্রির ভেতরে। প্রথমে একটা গেট, তারপরে একটা গেট, দুটো গেট পার করে আমরা চলে এসেছি মনেস্ট্রিটাতে। দেখুন এই মনেস্ট্রিটা কি অপূর্ব, কি ব্রাইট, এত কালারফুল। ঢুকে না আমার চোখটা ধাঁধিয়ে গেছিল। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর। এই যে বুদ্ধের মূর্তি, এই মনেস্ট্রির ভেতর এই বুদ্ধের মূর্তিই আছে। কলকাতায় আমি মেট্রো স্টেশনে বা মেট্রোতে প্রায় এই মূর্তির ছবি দেখতাম। আমি কোনো দিন ভাবতেও পারিনি যে সেই বুদ্ধের মূর্তি সত্যিকারেরই একদিন আমি তার সামনে এসে দাঁড়াবো। এই থিক্সে মনেস্ট্রিতে কিন্তু এই বুদ্ধের মূর্তি আছে। ভেতরে কিন্তু ক্যামেরা ছবি আপনি তুলতে পারেন, কিন্তু ফ্ল্যাশ করে ছবি তোলাটা অ্যালাউ নেই। আসলে ভেতরে অত লাইট নেই, ভীষণ অন্ধকার অন্ধকার। প্রত্যেকটা মনেস্ট্রিতেই আমি সেটা দেখেছি। তো সেখানে কিন্তু অন্ধকার থাকলে আপনাকে সেভাবেই তুলতে হবে। আর আকাশের অবস্থা দেখুন, একদম কালো করে এসেছে। এত মেঘলা দিনেও আলো এত কম, তাতেও কি ব্রাইট লাগছে। আর মাঝখানে এরকম থম একটা, মানে একটা থমের মতো একটা রয়েছে এরকম, যেটা সেটাকেও কালারফুল কাপড় দিয়ে জড়ানো। এবং এত সুন্দর এত সুন্দর, প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর পেইন্টিং রয়েছে বুদ্ধের মূর্তির। বিভিন্ন ওদের যে কাহিনীগুলো সেটা পেইন্টিংয়ের মধ্য দিয়ে ফোটানো হয়েছে। আর কিছুই বলার নেই। এখানে এসে আমার মনে হচ্ছিল যেন এখানে বসে অনেকক্ষণ সময় কাটাই, চুপচাপ বসে থাকি। রোদ উঠলে একবার ভেবে দেখুন যে কি ঝলমল ঝলমল করতো। পাহাড়ের একদম ওপরে এত সুন্দর একটা মনেস্ট্রি। এরপর আমরা সিঁড়ি দিয়ে ওই দিকে ঠাকুরের মূর্তি ছিল আর এই দিকে ওদের মেডিটেশন হল। আমার যে কি হয়েছে, সিঁড়িগুলো কিন্তু অত উঁচু ছিল না, কিন্তু উঠতে যেন আমার মাথা ঘুরছিল। আর ওপর থেকে দেখুন কি অপূর্ব লাগছে শহরটা। মেঘগুলো পেঁজা পেঁজা তুলোর মতো মাঝখান দিয়ে দিয়ে রোদের আভাগুলো এসে পড়েছে। তার মধ্যে এত সুন্দর একটা মনেস্ট্রি। ঠান্ডা কিন্তু বেশ ছিল, খুব হাওয়া বইছিল, পর্দাগুলো দেখলেই বুঝতে পারবেন। আর আমাকে দেখে মনে হচ্ছিল আমি যেন এভারেস্টে চড়ছি। কী যে হয়েছিল, হাই অল্টিটিউডের জন্য কিনা জানি না, খুব মাথা ঘোরাচ্ছিল আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম। হয়ে গেল মনেস্ট্রি দর্শন, বাইরে এলাম, এই স্তূপা ছিল। তো এই স্তূপার চারিপাশে সবাই ঘোরে, তাই জন্য আমরাও ঘুরতে শুরু করলাম। হাওয়া এমন ছিল যেন মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি ঘোমটার মতো করে আমার জ্যাকেটের টুপিটাকে ধরেছি।
আর এই 3 বার আমরা প্রদক্ষিণ করেছি। দেখুন ছোট থেকে বড় কত পাথর রয়েছে এখানে, ওরাই কিন্তু এটা দিয়েছে, মানে এখানে রাখে। এটা রাজ্য স্কুলের রাস্তা। স্কুল বন্ধ আজকে, কিন্তু যেখানে শুটিং হয়েছিল 3 ইডিয়টসে সেই জায়গাটা আমরা যাব। এখন আমরা চলেছি র্যাঞ্চো স্কুল বা র্যাঞ্চোস ক্যাফে। এখানেও দেখুন কত স্তূপা রয়েছে। এখানে প্রায় চারিদিকেই এইরকম স্তূপা থাকে, দেখতে এত সুন্দর লাগে যে বলার না। চলে এসেছি আমরা র্যাঞ্চো কফি শপে। এই জায়গাটাতে যেহেতু 3 ইডিয়টসের শুটিং হয়েছিল, র্যাঞ্চো স্কুল বলে যেখানটাতে একটা জায়গা আছে আপনারা দেখতে পারবেন, তার ফলে এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। যত ট্যুরিস্ট আসে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। এই যে আমরা চলে এসেছি এখন র্যাঞ্চো স্কুল, যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। এখানে কিন্তু সত্যিকারের, এখানে লেখা আছে দেখুন, শে লাদাখ র্যাঞ্চো স্কুল, মানে ওই মুভির নামেই কিন্তু এই জায়গাটার নাম হয়ে গেছে র্যাঞ্চো স্কুল। এটা করে দিয়েছে। হ্যাঁ, এটা তো কাউকে তুলতে হবে। তিনজন দাঁড়িয়ে, হ্যাঁ। এটা হচ্ছে র্যাঞ্চো, সব কিছু এখানটাতে শুটিং হয়েছিল। এই যে শুটিং এর সেই জায়গাটা র্যাঞ্চোস ক্যাফে, তিনজনের রয়ে গেছে। বেশ মজা লাগছে আমার। আমরাও কিন্তু এই জায়গাটাতে বসে ছবি তুলেছি। আমি তো ভাবতেই পারিনি যে ওই 3টে চেয়ার, এই যে পেছনে একটা অদ্ভুত টাইপের যেটা আমরা মুভিতে দেখেছি সেটা থাকবে। আর এই দেওয়ালটা দেখে মনে পড়ছে যেখানে ও নিচে টয়লেট করছিল, ওপর থেকে দুটো বাচ্চা বলছিল এ ইহা সুসু মত করো, সেই জায়গাটা। এবং অরিজিনালি এখানে শুটিং হয়েছে। আর এটা কিন্তু অরিজিনাল একটা স্কুল। এই স্কুলের ভেতর তখন বন্ধ ছিল, কিন্তু আমাদের ঢোকার কারোরই অ্যালাউ নেই। এটা সত্যিকারের একটা স্কুল। এই স্কুলের ভেতরে শুটিং হয়নি, শুটিংটা ঠিক এখানে হয়েছিল। এই জায়গাটা যে কি ভালো লেগেছে আমার, সেটা বলার না। তাই ভাবলাম চলুন এবার র্যাঞ্চো ক্যাফেতে ঢুকে দেখা যাক যে কী আছে। সেরকম কিছুই ছিল না এখানে। এই সব শুটিংয়ের ওদের সকলের ছবি ছিল। খুব সম্ভব মনে হয় এটা ওই লাস্ট পার্ট, যেখানে একদম লাস্টে দেখানো হয়েছিল এই মুভিতে, তো সেটাই ছিল। আর এই জায়গাটাতেই কিন্তু এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরানো হচ্ছিল সবাইকে। তাই আমি, আমার মেয়ে এবং আমার হাজবেন্ড পরে নিলাম। আর আমি ভাবলাম ট্র্যাডিশনাল ড্রেস যখন পরিয়েছি, ওদের মতো একটুখানি ডান্স করে দেখি। কি বলবো আর, মনটা এখনও সেই রকমই ছোটোবেলার মতনই রয়েছে। কিন্তু এটা একটা অদ্ভুত সুন্দর স্মৃতি, তাই না? আমার মেয়ে যখন আরও বড় হয়ে যাবে, আমার যখন অনেক বয়স হয়ে যাবে, তখন এই ভিডিওটা খুললে কি ভালো লাগবে বলুন। এডিটিং করার সময় আমার মুখে হাসি এসে গেছিল। এই যে আমার মেয়ের আর আমার যে যুগলবন্দি, এই লাদাখের ট্র্যাডিশনাল ড্রেস পরে, ড্রেসটা একবার দেখুন। আর এই রকমভাবে আমরা আমাদের মতো করে, নিজেদের মতো করে ডান্স করছি। আমার তো দারুণ লেগেছিল এবং এটা আজীবন মনে থাকবে। খুব খুব এনজয় করেছি এবং এখানে আমরা বেশ কিছু ফটোশ্যুটও করলাম। আমি করেছি, আমার হাজব্যান্ড করেছে, ছেলেদেরও কিন্তু ড্রেস আছে। এরপর আমরা চলে আসি সিন্ধু ঘাটে। এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এরপর আমরা হোটেলে ফিরে গেছিলাম। লেতে প্রচুর কিছু দেখার আছে। এই সিন্ধু ঘাটে যাওয়ার রাস্তাটা দেখুন, আমাদের ড্রাইভার কিন্তু সব কিছু দেখিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি এবং খুবই হাসি খুশি একটা ড্রাইভার আমরা পেয়েছিলাম। এই সিন্ধু ঘাট জায়গাটাও খুবই ভালো লেগেছে। চলে এসেছি এবং অবভিয়াসলি আমার মেয়ে আমার ছবি তুলে যাচ্ছে, আর ওর বাবা না জানি কি দেখে যাচ্ছে। বাধ্য হয়ে আমি ডাক দিলাম যে আসবে তো, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে। আসলে এখানে কালচারাল ইভেন্টস হয়,
এই যে দেখুন, এই জায়গাগুলোতে সবাই বসে এবং পেছনেই সিন্ধু নদী বয়ে যাচ্ছে আর দূরে অপূর্ব সুন্দর পাহাড়। এত ভালো কপাল ছিল আমাদের সেদিন যে মাত্র ওই সামনে দুজন ছাড়া আর কেউ ছিল না। জায়গাটা যে কি ভালো লেগেছে আমার সেটা আর বলার না। একটা অদ্ভুত সুন্দর প্লেস, মানে ভীষণ ভীষণ সুন্দর। আর এই যে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, এখানে এসেই কিন্তু আমি মানে মনের মতো করে আমার পা ডুবাতে পেরেছি। তারপর হাত দিয়ে জলটাকে নেড়েছি, মানে এই প্রান্ত থেকে আবার ওই পাশেও যাওয়া যায়। মাঝখানে একটা ছোট্ট করে গেছে একটা ব্রিজের মতো, একটা সিমেন্টের চাই, তার উপর দিয়ে আবার সিন্ধুর জল বয়ে যাচ্ছে। খুব ভালো লেগেছিল এই জায়গাটা। এই ছিল আমার আজকের ভিডিও। অফকোর্স এখানে কিছু ফটোশ্যুট তো করতেই হয় এত সুন্দর জায়গায়। এরপর চলে আসবো লে লাদাখের আরও কিছু অপূর্ব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে।